إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم رواه متفق عليه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكذب ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه البخاري ومسلم মনে হয় রাত সারাটা তোমারই নাম জপে কাটা মনে হয় দিন সারাটা তোমারই নাম জপে কাটা আল্লাহ 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 ওই আকাশের চন্দ্রটা জোছনা বিলায় তোমারই ধ্যানে ওই আকাশের তারারা মিটি মিটি আলো জ্বলে তোমারই নামে মনে হয় রাত সারাটা তোমারই নাম জপে কাটা মনে হয় দিন সারাটা তোমারই নাম জপে কাটা আল্লাহ আল্লাহ সৃষ্টি
তার রবের প্রশংসা করবে, তার মনে ফল, তার মাবুদের গুণকীর্তন করবে, প্রশংসা করবে। এটি হচ্ছে সৃষ্টির বৈশিষ্ট্য। স্রষ্টার গুণগান, সর্বোপরি স্রষ্টার প্রশংসা, সে মহিমা সর্ব অবস্থায় বর্ণনা করবে, ভালো থাকুক তার মন্দ থাকুক। এটি হচ্ছে সৃষ্টির প্রতি স্রষ্টার হক। এই জন্য আল্লাহ পাকের একবার প্রশংসা করলে এর ওজন যে কত, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। অনেক হাদিসের মধ্যে দেখা যায় কোনো বান্দা সুবহানাল্লাহ এরকম বলার কারণে আকাশ এবং জামিনের চাইতে তার ওজন ভারী হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র আকাশ এবং জামিনকে যদি এবং পৃথিবীর সব কিছুকে যদি এক পাল্লায় দেয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এক পাল্লায় রাখা হয়, আকাশ জামিন সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসল্লিয়ান ইকরাম, কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত শিরে, নত সুরে শুকরিয়া আদা করতে চাই। তার কারণ তিনি হচ্ছেন আমাদের রাজ্জাক, খালেক, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি শামিউন বাসীর, যিনি আমাদেরকে সুস্থ রেখে হেঁটে হেঁটে মসজিদে এসে রবের দরবারে চেষ্টা করার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার পায়গাম্বার, জগৎবাসীর জন্য রাহমাতুল আলামিন। আল্লাহ পাক নিজেই যাকে সিরাজাম মুনীরা বলেছেন, প্রদীপ্ত আলোকবর্তিকা, প্রদীপ্ত প্রদীপ বলেছেন, সিরাজাম মুনীরা। ওই নবীর প্রতি বর্ষিত হোক দুরূদ। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। দেখতে দেখতে জীবনে এতগুলি সময় কেটে গেল, চুল দাড়ি পেকে গেল, জীবনের যৌবন হারিয়ে গেল, যেটি আর জীবনে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। সেই ছোট্টবেলায় বাল্যকালে দুরন্তপনা, আকাশে মেঘ চমকালে আম কুড়াতে যাবার শখ, বৃষ্টি পড়লে মাঠে ফুটবল খেলার হিড়ি, দুরন্তপনা, ঘন্টার পর ঘন্টা খাল বিল নদী পুকুর ডোবায় সাঁতার কাটা, এই দুরন্তপনা আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে, যেগুলি আর কখনো ফিরে আসবে না। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমাকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসে ছোট্ট থেকে তোমাকে বড় করলাম, যৌবন দিলাম, শরীরের শক্তি দিলাম। তুমি কি লক্ষ্য করো না? ফালা তুবসিরুন। আবার তোমাকে নিষ্ক্রিয় করে দিয়ে, তোমাকে দুর্বল বানায় দেয়া, তোমাকে আবার আমার দিকে ফিরে আনতেছি। তোমার পূর্বপুরুষদের প্রতি লক্ষ্য করো, কার কেউ পৃথিবীর বুকে নাই। আলাম ইয়ারাউকাম আহলাকনা ক্বাবলাহুম আন্নাল কুরুনি। আল্লাহ পাক মানুষদেরকে এগুলি বলতেছেন, বুঝাই দিচ্ছেন, যাতে করে মানুষ তার অবস্থা সম্পর্কে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কোনো মতে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহের নীতি অবলম্বন না করে। তুমি স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহের নীতি অবলম্বন করতেই পারো, দুনিয়ার বুক আল্লাহ তোমাকে ছাড় দিবেন, কিন্তু ফাতারাব্বাসু, ওই সময়টি আসতেছে যেই সময় থেকে তোমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। দেখেন না, মুমূর্ষু ব্যক্তি, বাবা মা আত্মীয় স্বজন মরে যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, অথচ আমরা তার কিছুই করতে পারতেছি না। সুবহানাল্লাহ। ওই দিনকে ভয় করে।
ধীরে ধীরে মানুষের মনে স্রষ্টার ভয় উড়ে যাচ্ছে। তার কারণ মুসান্নাফ ইবনে শায়বার মধ্যে প্রাগুপ্ত গুরু এই হাদিস খণ্ডে আসতে মিশকাতুল মাসাবিহ নবীজি বলছেন, আমার উম্মতের দুইটি উম্মত হবে চূড়ান্তভাবে সফলতা লাভ করবে। দুইটা গুণ তাদের। এক নম্বর গুণ হচ্ছে এই উম্মতেরা দুনিয়ার প্রতি নির্লিপ্ততা থাকবে, দুনিয়ার প্রতি এদের তেমন মহব্বত থাকবে না। চূড়ান্ত পর্যায়ে যারা অবদমিত, যারা জাহান্নামী হবে, এদের দুইটি গুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন। এরা দুনিয়াকে অধিকারে পাইতে চায়, দুনিয়ার প্রতি আসক্ত এদের বেশি, আর কার্পণ্য নীতি অবলম্বন করেছে, যার কারণে এরা দুনিয়ার কিছুটা পাইতে কিছুই পায় নাই। অবশেষে স্রষ্টার দিকে রওনা দিয়েছে, মহাযাত্রায় রওনা দিয়েছে। দুনিয়া এদের সঙ্গে কিছুই যায় না। মানুষের অন্তর এখন দুনিয়াবি অন্তরের কারণে এমন অবস্থা হয়েছে, স্রষ্টাকে ডাকার সময় তাদের নাই। বিগত জুমায় 3টি জুমায় আমরা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আলোচনা করতেছিলাম যে নবীজি জীবন যদি আপনি বুঝতে না পারেন, আপনি কোরআন বুঝতে পারবেন না। অনেকে আছে হুজুর বেশি বকে, আমি কি হুজুরের চাইতে কম বুঝি? হ্যাঁ, আপনি কম বুঝেন না, বুঝেন, আদৌ কি বুঝেন? কোনো একটা কোরআনের আয়াত নিয়ে যখন আমরা কথা বলি, এই সাপোজ সূরা আল ইমরান 104 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়ে আমরা যখন কথা বলি, শুধুই না, যে কোনো একটা আয়াত নিয়ে যখন আমরা বক্তৃতার মঞ্চে যাই, এই আয়াতটি আমরা পড়াশোনা করি, এটাকে মুখস্থ করি, এর বাক্যগুলি ফলো করি, শব্দ অক্ষরগুলি আমরা ফলো করি, তারপরে গ্রামাটিক্যাল বিশ্লেষণ কি বলে এগুলি আমরা লক্ষ্য করি। এই প্রেক্ষাপটটা রাসূলের জীবনে কি ছিল, কোন সময় আয়াতটি অবতীর্ণ হয়েছে, কি কারণে অবতীর্ণ হয়েছে, এগুলি আমরা পড়াশোনা করি, যেটিকে শানে নজুল বলা হয়। তারপরে আসবাব, সবাবে নজুল, এগুলি নিয়ে চিন্তা করে বর্তমান প্রেক্ষাপট কি অবস্থা এই আয়াতের আলোকে, এগুলি পড়াশোনা করে মিশে মঞ্চে খুতবা দেই। তারপরও সব কথা বলা সম্ভব হয় না, যেটুকুন আল্লাহ বলায়। তা আপনি বলেন হুজুর বেশি বলে, আমি কি হুজুরের চাইতে কম বুঝি? আমি কি বলতেছি আপনি কম বুঝেন? তা আপনি আসুন তো দেখি একটা আয়াত বের করে আমাকে শোনান তো, যে আয়াতটার ব্যাখ্যা কি। অর্থ তো আপনি গাট করে অর্থ বলে দিতে পারবেন। অর্থ বলাটা কঠিন কিছু না। অনেকে সৌদি আরবে থেকে দেখবেন গট করে আরবি বলে, তো ওকে ডেকে বলেন তো কোরআনের একটা আয়াতে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বুঝো কিনা, ও অর্থই করতে পারবেন না। তার কারণ কোরআনের যে অর্থ আয়াত ভাষা, আর আপনি যে ভাষা শিখে আসছেন সাফিসিয়েন্ট আরবি নয়, মূল আরবির ভাষাই হচ্ছে ইয়ামেন। এই জন্য নবীজিকে আল্লাহ পাক ইয়ামেন 6 বছর শিশু জীবন ইয়ামেনে রেখেছেন। আরবি শব্দের অর্থ বাকপটু, আর আজমি শব্দের অর্থ বোমা। আরবিকে পৃথিবীর পুরা পৃথিবীর সব ভাষার বাকপটু এই জন্য বলা হয়। সব ভাষার মা হচ্ছে আরবি ভাষা। সুবহানাল্লাহ। এজন্য কিছু বলতে গেলে একটু সাবধানে বলতে হবে, বিশেষ করে কোরআনের ব্যাপারে কোনো বক্তব্যের কথা বলতে গেলে হুজুর বেশি বলে আমি কি কম বুঝি, না, এটা বলা যাবে না, এটা ভুল বুঝতেছেন। আপনি এতটা পড়েনই নাই। আপনাকে যদি বলি 10টা হাদিস খণ্ডের নাম বলেন, তা আপনি বলতেই পারবেন না। আপনাকে যদি বলি আপনার বাড়িতে কয়টা তাফসীরের খণ্ড রাখছেন, আপনি বলবেন যে একটা আছে, কি অধিকাংশের ঘরে একটাও নাই। মসজিদ পাঠাগারগুলির কিতাবগুলি ফ্যাঙ্গাস ছত্রাক ধরে ধরে পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। একটা লোকও এগুলি বের করে পড়ার কোনো সুযোগ নেই। আমি কয়েকদিন বাইরে রাজশাহীতে আছি, ওখানে এত বড় লাইব্রেরিতে একটা লোকও দেখলাম একটা বই বাইর করে পড়তেছে। শুধু দেখি ইমাম সাহেব ও বই পড়তেছে একা একা। তাহলে আপনি কি করে বলেন আমি কি কম বুঝি? এই অভ্যাসগুলি আমাদের বদলাতে হবে। কোরআন হাদিস এর ব্যাখ্যা কোনো মন গড়া ব্যাখ্যা চলবে না। কোরআন হাদিসের আলোকে নবীজির দেখানো বিষয়বস্তু দিয়ে আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ। তা আমরা আলোচনার পর্বে এই আয়াতের আলোকে এর কয়েকদিন পরে আমাদের মধ্যে জুলকাদা মাস চলে আসবে, তারপরে হজের মৌসুম চলে আসবে। আজকে 26 তারিখ, তার মানে কয়েকটা দিন পরে জুলকাদা মাস চলে আসবে।
যে নবীজির জীবনকে আমরা গবেষণা, ঐতিহাসিক গবেষণা, যে নবীজির পুরো জিন্দেগিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে: দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, সমস্যার সমাধান, চূড়ান্ত পর্যায়ে বিপ্লব, যুদ্ধের ডাক। 4টি শর্ত যখন পূরণ হবে কেবল তখনই আপনি চূড়ান্ত বিপ্লব, যুদ্ধের ডাক দিতে পারেন, অন্যথায় আপনি পারবেন না, টিকতে পারবেন না। যেমন ধরেন বাংলা ভাইরা যেটা করেছিল, আল কায়দার নাম দিয়া 63 ডিস্ট্রিক্টে বোমা ফাটায়া সাইকেল উড়াইয়া দেয়া আর রিক্সা ভ্যান উড়াই দিল, কয়েকটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মরল, মনে করলো মনে হয় রাষ্ট্রীয় শক্তি আমাদের হাতে চলে আসতেছে। কিন্তু কয়েকদিন যেতে না যেতে কেউ ইঁদুরের গর্তে ঢুকছে, কেউ খরগোশের গর্তে ঢুকছে। তারপরে সরকার র্যাব গঠন করে সবগুলোকে বাইর করে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছে, ঠিক না? আসলে ইসলাম বুঝে নাই। এজন্য নবীজির জিন্দেগিকে আপনাকে পুরো মাত্রা বুঝতে হবে। পৃথিবীর বুকে কয়েক শত নবীজির উপরে, সিরাতের উপরে বই লেখা আছে। সিরাত বিশ্বকোষ 26টি খণ্ডে, হাজার হাজার পৃষ্ঠা, এরকম একটা মোটা 250-300 পৃষ্ঠার বই, 26টি খণ্ডে সিরাত বিশ্বকোষের উপরে নবীজির জীবনে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে গিয়া ইসলামী বিশ্বকোষ, সেখানেও 26টি খণ্ড রয়েছে, এক একটা খণ্ড 400 পৃষ্ঠা করে। এত সহজ? 2-1টা চটি বই পড়বেন আর বলবেন আমি সব বুঝে গেছে, হুজুররা বেশি বলে। খুব সাবধান, এটা আমাদের সমস্যা, একটা সমস্যা। এখানে আমাদের কিছু প্রবলেম আছে, অথেন্টিক কিছু ব্যাপার। তো নবীদের প্রথম পায়গাম হচ্ছে দাওয়াত। আর কিয়ামত পর্যন্ত যারা প্রিচার, ইসলামিস্ট, এদের প্রথম প্রোগ্রাম হচ্ছে দাওয়াত, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। দাওয়াতের কাজে যখন পরিব্যাপ্তি ঘটবে তখন দ্বিতীয় স্টেপে আপনি যাবেন, সেটির নাম হচ্ছে অর্গানাইজেশন, সেটির নাম হচ্ছে সংগঠন। There is no organization, there is no power, there is no Islam. You can't establish Islam without organization. যদি সংগঠিত শক্তি হতে না পারেন, ইসলামের কিছুই করতে পারবেন না। কোথাও কোনো কিছু ডেভেলপ করতে গেলে একটা শক্তিকে সংগঠিত হতে হয়। এ মসজিদ যখন আপনারা করেছেন, মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগঠিত হয়েছেন, দলবদ্ধ হয়েছেন, সমন্বিত প্রোগ্রাম, মিটিং, রেজুলেশন ইত্যাদির মধ্য দিয়ে তারপর মসজিদ চলতেই আছে, বাড়তেই আছে, মসজিদ টাকা দিতেই আছে। কিয়ামত পর্যন্ত মসজিদের আবাদ হতে থাকবে ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে সংগঠন। যদি এটা না করতেন, একজন বললো ভাই একটা মসজিদ করো, আরেকজন বললো মসজিদ করো, খালি মুখেই বলবেন, কাজ কিছু হইতো না, ঠিক না? তাহলে দাওয়াতি কাজ প্রচার করার পর কিছু লোক যখন সাড়া দিবে, ইসলামের দ্বিতীয় ফরমান হচ্ছে ওই ব্যক্তি দ্বিতীয় নাম্বারে এসে সংগঠিত করবে মানুষদেরকে। কেন? এইবার দ্বিতীয় ধাপে আপনি যখন উঠলেন, ইসলামের প্ল্যাটফর্মে আপনি ট্রেন চলা শুরু হলো। আর যখন আপনি দাওয়াতি কাজ করেছেন, পৃথিবীর মানুষের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখনই আপনি সংগঠিত হবেন, সংগঠন শুরু করবেন, তখন শুরু হয়ে গেল রাষ্ট্র শক্তির বাধা, কায়েমি স্বার্থবাদী ভণ্ড শক্তির বাধা, আমলাতান্ত্রিক বাধা, ইন্টারন্যাশনাল করেসপন্সি, আমেরিকান, পৃথিবীর পরাশক্তিদের বাধা শুরু হয়ে গেল তখন। সুতরাং আজ থেকে আমার দ্বিতীয় পর্বের বক্তৃতা শুরু হলো সংগঠন। বলবেন সংগঠন কি কোরআন হাদিসে আছে? তাহলে আপনি যে বললেন যে আমি হুজুরের চাইতে কম বুঝি, হুজুর রাজনীতি বলতেছে, রাজনীতির রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে, মঞ্চে উঠে রাজনীতি করতেছে, তা আপনি তো বুঝতেই পারলেন না যে সংগঠন করতে বলতেছে আল্লাহ, না বলে না, রাসূল বলেছে না বলেনি, কি করেছেন আপনি কিছুই বুঝলেন না, আন্দাজি ঢিল মারলেন, বলে দিলেন আন্দাজি। রাজনীতি এখন কি রাজা বাদশাহ আছে পৃথিবীতে? গ্রন্থ কি আছে? এখন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ঠিক না? কায়দাটা একই, স্টাইলটা এখনও যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই স্টাইল। এই যে শেখ হাসিনা দেখেন না, পৃথিবীর একজন মহা শক্তিশালী বড় একজন, সে রাজা। রাজার চেয়ে কোন অংশ কম ছিল? যা ইচ্ছা তাই করেছে, কলমের কালি ঘুরায়া, আর সব পেটুয়া বাহিনী তার চামচাগিরি করেছে, ঠিক না? তিনিও তো রাজা। তা রাজনীতি, রাজ্য পরিচালনার যে নীতি, সেটি রাজনীতি, যেটি হচ্ছে রাষ্ট্রনীতি, পলিটিক্যাল সায়েন্স,
এটি হচ্ছে রাষ্ট্রনীতির ব্যাপারে কোরআন কি বলছে। এগুলি যদি আপনি না বুঝলেন তো কী করে বলেন যে হুজুর বুঝে, আমি বুঝি না, হুজুরের চাইতে বেশি বুঝি। সংগঠন কথা বলতে গেলে যত বাধা। একবার আমরা কোনো এক জায়গায় 15-20 জন যুবক আমরা কোরআনের দাস দেওয়ার জন্য এই শহরে আওয়ামী লীগের শাসন আমলে, আমার জীবনের ঘটনা, 15-20 জন আমরা কোরআন হাদিসের কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ডিবি, পুলিশের গোয়েন্দা বাহিনী কীভাবে খবর পাইছে, ঘিরছে আমাদেরকে, খবর হয়ে গেল, দ্রুত পালাও, সব টিকে ধরে জেলখানায় বন্দি করবে। পিছন দরজা দেওয়াল লাফায় লাফায় আমরা সব পালাই গেল। কেন? তুমি দাওয়াত দিচ্ছ, নো প্রবলেম। দেখেন না তাবলিগ ভাইরা মসজিদে এসে গাটি গুটি বান্ধা থাকে আর মানুষদেরকে দাওয়াত দেয়, কোনো বাধা আছে? যুগ জনমেও কেউ বাধা দিবে না। এরা এদেশ থেকে পশ্চিম প্রান্তে আমেরিকা চলে যায় দাওয়াতি কার্যক্রম করার জন্য, এদেরকে কোনোদিনও বাধা দেবে না। কিন্তু সংগঠিত হলেই খবর আছে, সংগঠিত হতে দেওয়া যাবে না মানুষকে। আর এখানে রাসূল যখন দ্বিতীয় স্তরে পদার্পণ করলেন, তার দাওয়াতি প্রোগ্রাম থেকে সংগঠন প্রোগ্রামে তিনি যখন হাঁটা শুরু করলেন, আবু জেহেল তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নবীজির উপরে প্রথম ফরমান জারি করতেছে। আল্লাহ কোরআনে সেই কথা বলে দিচ্ছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই প্রেক্ষাপট তুলে ধরে আকাশ থেকে নবীজির প্রতি ওহী নাজিল করতেছেন। আবু জেহেলরা রাষ্ট্রীয় ফরমান, এবার ব্যক্তিগতার কাজ নয়, রাষ্ট্রীয় ফরমান দারুন নাদোয়ায় তার ক্যাবিনেট, তার 298 জন ক্যাবিনেট নিয়ে ফরমান জারি করে দিল, মোহাম্মদকে সংগঠিত হতে দেয়া যাবে না। শুরু হলো জুলুম, নির্যাতন। তার কারণ যেখানে 5 জন সাহাবী একত্রিত হয়, আবু জেহেল রাষ্ট্রীয় তার পেটুয়া বাহিনী দিয়ে সেখানে হামলা করে, সেখানে অত্যাচার। কেউ যদি ইসলামের ছায়া তলে এসে নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছে খবর হলে তারা ধরো, পিটাও, সংগঠিত হতে দেয়া যাবে না। দ্বিতীয় পর্বে এসে নবীজির প্রতি নির্যাতনটা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করতে গিয়া সংগঠন যখন তিনি শুরু করে দিলেন, নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি সাহাবীদের প্রতি নির্দেশ করলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা মিটিং করবা, তোমরা যখন কোনো জায়গায় একত্রিত হবা একটু গা ঢাকা দিয়া সাবধানে করবা যাতে কাফেররা বুঝতে না পারে। নবীজি গোপনীয়তা অবলম্বন শুরু করলেন। সেই পাহাড়ের কুবাইস পাহাড়ের পাদদেশে দারে আরকামের মধ্যে নবীজি গোপনে গোপনে সাহাবীদেরকে একত্রিত করে সেখানে তিনি কোরআনের কথা বলতেন, সেখানে তিনি সংগঠনের বিষয় নিয়ে কথা বলতেন, লুকায় লুকায়। আবু বকর, উমর, উসমান, আলী এরা পর্যন্ত মুখ খুলতো না ওই সময়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন না। গিফার গোত্রের যুবক যাকে আমরা আবু যর গিফারি বলি, তিনি তাগড়া যুবক, 25 বছরের একজন যুবক। তিনি নবীজির সন্ধানে চলে আসলেন, কিন্তু নবীজির সন্ধান কেউ দেয় না। মক্কার অবস্থাটা এমন অবস্থা তখন দাঁড়াইছে, নির্যাতন এতটা বেড়ে গেল, নবীজির তথ্য কেউ দিতে পারে না, নবীজি কোথায় বসে কেউ তথ্য দেয় না। আবু যর গিফারি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কাবার চত্বরে তিনি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুবক মানুষ, তিনি বাইতুল্লাহ হয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন। তিনি দেখলেন একজন যুবক বসে আছে, সারাদিন অনাহারে, বোঝাই যায় সারাদিন অনাহারে, মুখটা ক্লান্ত, ক্লিষ্ট, মলিন হয়ে আছে। হযরত আলী বললেন, যুবক রে, তুমি কে, কোথা থেকে এসেছো, মুখটা এত মলিন কেন?
আবু যর গিফারি বললেন, আলী রে, আমি গিফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর গিফারি। শুনেছি বিশ্ব নবী দাওয়াত সংগঠনে যোগদান করার জন্য আমি এসেছি, কিন্তু তথ্য আমি পাই না। হযরত আলী বললেন, আমি তোমাকে তথ্য দিতে পারি না। তিনি পারবো না, জানি না এই কথা বললেন না, তিনি বললেন আমি তোমাকে তথ্য দিতে পারবো না। তার কারণ তিনি তো আসলেই জানেন না এই যুবক ইসলাম গ্রহণ করার জন্য এসেছে নাকি গোয়েন্দাগিরি করার জন্য এসেছে। যারা গোয়েন্দা বিভিন্ন চরিত্র ধারণ করে মিশে যায়, মিশে আপনার আমল নামা রেকর্ড করে আপনার সব তথ্য নিয়ে যায়, ঠিক না? কঠিন ট্রেনিং, ট্যালেন্ট মেধাগুলিকে গোয়েন্দা বাহিনীতে ডিপ্লয়েড করে এদেরকে ট্রেনিং দেওয়া, এদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। আপনি বুঝবেন না সে গোয়েন্দা বাহিনী আপনার নোট করতেছে, আপনি বুঝতে পারবেন না, বুঝতেই পারবেন না। রাত হয়ে গেল। হযরত আলী বললেন, যুবক চলো যাই, কিছু খাওয়াই তোমারে। হযরত আলী তাকে নিয়ে মেহমানদারি করালেন। যুবক আবার কাবার চত্বরে এসে বসে গেল। পরের দিন আবার সন্ধ্যা হয়ে গেছে, যুবক বসে আছে, একই অবস্থা, অনাহারে না খায়া বসে আছে। হযরত আলী বললেন, যুবক রে, তুমি এখনো বসে আছো? তিনি আবার তাকে মেহমানদারি করালেন, আবার ফিরে আসলেন। তৃতীয় দিন আবার তাকে দেখলেন কাবার চত্বরে বসে আছেন। এবার হযরত আলী তাকে মেহমানদারি করায় বললেন, যুবক, আজকে 3 দিন হয়ে গেল তোমারে আমি মেহমানদারি করাইছি, আসলে ব্যাপারটি কি বলো, তুমি খুলে বলো, কেন তুমি এখানে বসে আছো? এইবার যুবক বলেন, আলী রে, আমি শুনেছি নবীজি নাকি মক্কার আশেপাশে কোথাও রয়েছেন, কিন্তু আমি 3 দিন ধরে তার তথ্য পাই না। আলী রে, তুমি কি আমারে তার তথ্য দিতে পারবা নাকি? হযরত আলী বললেন, ও যুবক, তুমি কি, তোমার নাম কি? আমার নাম গিফারি, গিফার গোত্র থেকে এসেছি। কয়, তুমি কেন এসেছো? তিনি বললেন, আমি বলি, আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, আমি মুসলমান হতে চাই। এরপরে হযরত আলী তাকে বললেন, যুবক, আমি তোমাকে নিতে পারি যদি তুমি গোপন রাখো। তিনি বললেন, আল্লাহে, আমি ওই সত্তার নামে কসম করে বলি, আমি কখনো ফাঁস করব না। এইবার হযরত আলী তাকে বললেন, ঠিক আছে, তাহলে রাত কিছুটা গভীর হোক, আমি তোমারে নিয়ে যাব, কিন্তু আমি তোমার সামনে সামনে যাব না, তুমি আগে আগে চলতে থাকবা, আমি পিছন পিছন যাব। আর ছোট্ট পাথরের কঙ্কর আমি যেই দিকে নিক্ষেপ করব, তুমি সেই দিক দিয়ে চলতে থাকবা। ওই মোড়ে গিয়া তিনি যখন বাম দিকে কঙ্কর নিক্ষেপ করলেন, এরপরে আবু যর গিফারি সেই পথ অনুসরণ করলেন। আবু কুবাইস পাহাড়ের সেই পাদদেশে জীর্ণ শীর্ণ একটা পাথর দিয়ে ঘেরা একটা বাড়ি, যেটা দারে আরকাম বলা হয়, ওই দারে আরকামের মধ্যে আবু যর গিফারিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তিনি নবীর দরবারে প্রবেশ করে বললেন, নবী গো, একজন যুবক এসেছে, সে নাকি গিফার গোত্র থেকে এসেছে। নবীজি বললেন, তুমি তাকে প্রবেশ করতে চাও? এইবার ওই যুবক যখন নবীর দরবারে প্রবেশ করেছে, আল্লাহর নবী বসে আছেন, 40 জন সাহাবী পিছনে বসে আছে। নবীর চেহারার দিকে তাকায়া আবু যর গিফারি কোনো কথা বললেন না, শুধু বললেন, নবী গো, আপনি যে আল্লাহর নবী, আমার কোনো প্রমাণ দরকার নাই, আপনি আমারে মুসলমান বানায়া নেন। নবীজি বললেন, আবু যর গিফারির মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ওই সময় আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন এই আয়াতটি অবতীর্ণ করে দিলেন। মিয়া সাহেব, তুমি যে বলতেছো আমি কম বুঝি, বলো তো আয়াতটা কখন নাযিল হয়েছে, কি প্রেক্ষাপটটা ছিল?
কোরআন হাদিস তো পড়া আমরা ভুলেই গেছি। কোরআন হাদিস নিয়ে নাটক চলতেছে, নাটক। মঞ্চে উঠে যারা শিক্ষিত মানুষ, আরবি আমরা আরবিতে বলি না, আরবি তো বুঝবেন না নাকি, বাংলা ভাষায় কথা বলি আমরা, অনেকে এগুলি নিয়ে আবার পায়তারা করে। সেদিন দেখতেছি আবার ওই যে কি যেন একটা বক্তার নাম, উনি আবার বেশ যুবকদের আইডল হয়ে গেছেন, ঠোঁটে লিপস্টিক লাগায়, নাউজুবিল্লাহ, হিজরা, এগুলো হিজরা হয়ে গেছে, ঠোঁটে লিপস্টিক লাগায়, প্র্যাকটিক্যাল। আর বলতেছে লিল্লাহি তাকবীর। এটা কি, এটা কি ফাইজ নাম চলতেছে এগুলো? কোরআনের মূল তত্ত্ব মানুষদের সামনে উপস্থাপন করে মানুষদেরকে সংগঠিত করো। সংগঠিত শক্তির কারণে আজকে দেখেন যে স্বৈরাচারী সরকার বিদায় গ্রহণ করেছে, ঠিক না? সংগঠিত শক্তি ছাড়া সম্ভব ছিল? ফাঁকা মাঠে ঢিল মাইরা কিছুই করতে পারবেন না। কিন্তু পৃথিবী বদ্ধপরিকর, মুসলমানদেরকে সংগঠিত হতে দেওয়া যাবে না। কেন? সংগঠিত হলেই আল্লাহর ফেরেশতা নেমে আসবে, ঠিক না? সামনে গিয়ে বলতেছি, আজকে ইসরায়েল গাজাকে ভুতুড়ে শহরে পরিণত করেছে। যারা মিডিয়া দেখেন তাই না, গাজা ফিলিস্তিনকে ভুতুড়ে শহরে, একটা বাড়িও সম্ভবত অক্ষত নাই, সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান সম্রাটরা হুমকি দিচ্ছে, বাংলাদেশ থেকে লং মার্চ টু গাজা, লং মার্চ ফিলিস্তিন বলে মিছিল হয়ে গেল কয়েকদিন আগে, তাই না? এখান থেকে ঢাকা থেকে বুক ফাটায়া স্লোগান দিয়া লং মার্চ গাজা বলে অ্যাসেম্বল করে, তারপরে ফেস্টিভ্যাল, সিম্পোজিয়াম, সেমিনার, বক্তৃতা দিয়ে তারপরে গিয়ে একটু খাইদাই করে বাস, বাহ আমি কি করে ফেলেছি, মাশাআল্লাহ, ইসলামের জন্য কত কি করে ফেললাম। ওই একটা গল্পের কথা আমার মনে পড়লো, গল্পটার একটা ঐতিহাসিক তথ্য কি, ইসলাম মুসলমানদের যে অগ্রযাত্রা সেই 7ম শতাব্দী থেকে 1400 শতাব্দী পর্যন্ত এখানে কেউ ভাগ বসাতে পারে নাই। 1400 শতাব্দীর দিকে তৎকালীন ফ্রান্সের 5ম সম্রাট সেন্ট লুইস কয়েক লক্ষ সেনাবাহিনী নিয়ে তৎকালীন মুসলমানদের প্রাণকেন্দ্র যে তুরস্ক, যেটা বর্তমানে আঙ্কারা, ইস্তাম্বুল, তখন নাম ছিল উস্তুনতুনিয়া আক্রমণ করে ফেলল। মুসলমানেরা প্রতিরোধ, খলিফা মনসুর প্রতিরোধ গড়ে তুললেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে সেই ফ্রান্সের সম্রাট সেন্ট লুইস টিকতে পারল না, পিছন দিক থেকে পিছনে পালাতে আরম্ভ করল। মুসলমানেরা আক্রমণ শুরু করেছে অপ্রতিরোধ্য গতি। এইবার সম্রাট সেন্ট লুইস তার সেনাবাহিনী, লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে তারা তাদের গির্জার ভিতরে, প্রাসাদের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে। আর মুসলমানদের সঙ্গে যুদ্ধে টিকতে পারতেছে না, সমন্বিত আক্রমণ চলতেছে, উপায় নাই, বাঁচার উপায় নাই। তৎকালীন গির্জা, যারা গির্জার চার্চ ছিলেন, খ্রিস্টান পাদ্রী চার্চ, তাদের যে বড় বড় আলেম ছিলেন, এদেরকে ডেকে বললেন, মুসলমানদের আক্রমণ থেকে আমরা কি করে বাঁচতে পারি, আর তো বাঁচার রাস্তা নাই। ওরা বলল, যুদ্ধ থেকে পালায় আসছো, যুদ্ধ তো করতে পারবে না, তাহলে গির্জায় গির্জায়, মন্দিরে মন্দিরে, চার্চগুলির মধ্যে হাঁটু গড়িয়ে বসে গিয়ে হাত জোর করে আল্লাহর কাছে প্রার্থনা করো। এরা হাঁটু গড়িয়ে বসে গেল, তারপরে গিয়ে হাত জোর করে আল্লাহর দরবারে প্রার্থনা করে, কান্না করে বুক ভাসায় দিচ্ছে। দোয়া উপরে যাইতেছে না, মুসলমানদের কামানের গোলাগুলি গির্জার দেয়ালগুলি ভেঙে ভেঙে উড়াই দিচ্ছে, তাদের দেয়ালগুলি খান খান করে দিচ্ছে। কোনো কান্না দোয়া কোনো কাজে লাগলো না, মায়ের খায়া সব শেষ, সাবান হয়ে গেল। কিন্তু ইতিহাসের নির্মম পরিণতি, এর 300 বছর পরে 1700 শতাব্দীর শেষ দিকে আবার সেই ফ্রান্সের সম্রাট কয়েক লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের আবার আক্রমণ করলো। এইবার মুসলমানেরা আর সংগঠিত হতে পারল না, শতদা বিভক্ত মুসলিম দেশগুলি তখন ছোট ছোট হয়ে গেছে, উমায়া খেলাফত ভেঙে গেছে, অতএব প্রতিরোধ গড়ে তুলতে পারল না। কয়েকদিন পরে যুদ্ধে পরাজিত হয়ে মুসলমানেরা পিছন দিকে দিক বিদিক পালাইতে আরম্ভ করল। একই ঘটনা। এইবার বাঁচার উপায় কি? মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় আশ্রয় গ্রহণ করলো, বাঁচতে চায়, বাঁচার উপায় কি? এইবার বড় বড় আলেমদের ডেকে বলল, কি করা যায়? তারা বলল, উপায় নাই, তোমরা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় লোকজনদের ডাকো, নারী পুরুষ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো, কোনো উপায় নাই। দোয়া করতেছে, আর সেই
শত্রুরা বোমাগুলি নিক্ষেপ করতেছে, কামানের গোলাগুলি নিক্ষেপ করতেছে, মসজিদের ছাদ উড়ে যাচ্ছে, দেয়ালগুলি ভেঙে যাচ্ছে, কোনো দোয়া কাজে লাগলো না। মায়ের খায়া মুসলমানেরা এই যে শেষ হয়েছে, আজ পর্যন্ত মায়ের খাইতে আছে, ঠিক না? এগুলি হচ্ছে নাটক, এগুলি নাটক। মুসলিম বিশ্বকে সংগঠিত শক্তির মধ্য দিয়ে তোমাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, বিকল্প কিচ্ছু নাই। দোয়া করে কোনো কাজ হবে না। কেন? 1 কোটি ইহুদি, মুসলমান কত জানেন এখন পৃথিবীতে? কত? 200 কোটি মুসলমান, 52টি মুসলিম কান্ট্রি। সবগুলো যদি একত্রিত সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে, আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জার্মান, এদের একটা বিমান আকাশে উড়ার তেল তারা পাবে না, ঠিক কিনা? কোন পেরেছি? তাহলে বুঝুন যে ইসলাম যে দ্বিতীয় স্টেপে সংগঠনে নিয়ে আসতেছে, সংগঠন কেন বলেছে আল্লাহ? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু। তোমরা সংগঠিতভাবে আল্লাহ রশিকে মানে ইসলামকে আঁকড়ে ধরো, আর ওয়ালা তাতাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। মুসলিম আজকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। একটা বাংলাদেশে 37টা ইসলামী দল, এই দল বলে ওই কাফের, ওই দল বলে ওই কাফের, একটার সঙ্গে আর একটা মিল নাই। এ বলে বেদাত, তো ও বলে ও বেদাত, এ বলে বেদাত, ও বলে বন্ধ, একটার সঙ্গে একটার মিল নাই। কি করে হবে? আল্লাহর নবী বদরের যুদ্ধে চলে গেলেন। বদরের যুদ্ধে কতজন সাহাবী জানেন তো, তাই না? 313 জন, মতান্তরে 14 জন, 313 জন সাহাবী নিয়ে নবীজি বদর প্রান্তে। তো বদর প্রান্তে নবী কি এমনি গেছেন? মিটিং হয় নাই আগে? নবীজি সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা, মক্কার কাফেররা তারা শক্তি নিয়ে, আবু জেহেল তার শক্তি নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, কি করব তোমরা পরামর্শ দাও। আল্লাহ বলছেন, ওয়া আমরুহু শুরা বাইনাহুম। হে রাসূল, আপনি ক্যাবিনেট গঠন করে তাদের সঙ্গে আপনি পরামর্শ করুন। নবীজি মিটিং ডাকলেন। মিটিংয়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হচ্ছে কি করা যায়। এক একজন এক এক রকমের মতামত। হাজরত ওমর একটু কঠিন সুরে বললেন, নবী গো, এবার যুদ্ধ হবে, আর ছাড়াছাড়ি নাই। হাজরত আবু বকর ক্ষিপ্ত হয়ে বললেন, মক্কা ছেড়ে দিলাম কিন্তু শত্রু আমাদের পাশা ছাড়লো না, এইবার কোপাকপি যুদ্ধ হবে। নবীজি চিন্তা করে, হায় হায় রে, 313 জন সাহাবী, কার্পেটে একদিনের খাবার নাই, কে 2 দিন না খায়া আছে, শরীরে পুরো কাপড় নাই, লুঙ্গি আছে তো গামছা নাই, গামছা আছে তো লুঙ্গি নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, এরা যুদ্ধ করবে? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেল। নবীজি যুদ্ধের জন্য সামনে এগিয়ে চলে গেলেন, বদর প্রান্তে চলে গেলেন। কাফেররা 1000 সৈন্যবাহিনী, তাদের 200 অশ্বারোহী রয়েছে, 400 পদাতিক, 600 পদাতিক যোদ্ধা নিয়ে তারা হাজির। আর আল্লাহ নবী 313 জন খিটখিটা মরা, স্বাস্থ্য ভালো নাই, না খায়া আছে, 313 জন নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। নবীজি চিন্তা করে, হায় রে, মাত্র 8টা ঘোড়া রয়েছে, কয়েকটা মাত্র উট, হেঁটে হেঁটে সাহাবীরা ক্লান্ত হয়ে গেছে। সকালবেলা যুদ্ধ শুরু হবে, কি নিয়ে যুদ্ধ হবে? সাহাবীরা ঘুমায় আছেন, নবীজি রাত জেগে জেগে একটু ঘুমান নাই। নবীজি রাত জেগে জেগে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন আর কাঁদতেছেন। ফজর হয়ে গেল, আবু বকর এসে দেখে আল্লাহর নবী কাঁদতেছেন, পাও ফুলে আছে, সারা রাত নামাজে দাঁড়িয়ে কান্না করছেন। আবু বকর বললেন, নবী গো, আর কাঁদবেন না, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আপনি হাত নামান, আর কাঁদবেন না। নবীজি বলেন, আরে আবু বকর, না, আমি হাত নামাবো না, যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসবে আমি হাত নামাবো না। নবীজি বললেন, আবু বকর রে, আমার বড় কষ্ট হয়, ওই মুহাজিরদের জন্য বড় কষ্ট হয়, যারা মক্কায় তাদের জায়গা জমি ঘর বাড়ি সব কিছু ফেলে চলে এসেছে, পরিবার পরিজন ছেড়ে এসেছে, তারা কখনো খায় কখনো না খায়া থাকে, একবেলা খায় আর একবেলা না খায়া থাকে, কখনো অনাহারে দিন কাটায়, বড় কষ্ট হয় রে। ওই আনসারদের জন্য বড় কষ্ট হয়, যারা ইসলামের জন্য সব কিছুকে উজাড় করে দিল, সব কিছু শেষ করে দিল। আজকে আমি নবী
আমার উপর ভরসা করে তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আর আমি নবী আমার জন্য যুদ্ধের মাঠে হাজির হয়ে গেছে। আবু বকর রে, বড় বড় কষ্ট হয়। আজকে যদি তারা পরাজিত হয়, নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা কেউ জানে না বাড়ি ফিরে যাবে কিনা, তাদের কোনো অস্তিত্ব থাকবে কিনা। আবু বকর, আমি হাত নামাবো না যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসতেছে, আমি হাত নামাবো না। একটু পরে আবু বকর লক্ষ্য করলেন নবীজির মুখ কপাল ঘেমে গেল, জুলফি বেয়ে ঘাম ঝরে পড়তে লাগলো। আল্লাহ নবী হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর কানেকশন হয়ে গেছে। একটু পরেই নবীজি মাথা উঠায় মুচকি হেসে বললেন, আবু বকর রে। তিনি আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর, নবীজি মুচকি হাসলেন, বললেন, আবু বকর, আল্লাহর ওয়াদা এসে গেছে। আমি লক্ষ্য করে দেখতেছি পশ্চিম দিগন্ত থেকে, প্রথম আসমান থেকে জিবরাইল 1000 সৈন্যবাহিনী নিয়ে নেমে পড়েছে। জিবরাইল আগে আগে, 1000 ফেরেশতা পিছনে পিছনে, ঘোড়ার খুরে ধুলাবালি উড়ে অন্ধকার হয়ে গেছে। হেসা হেসা বলে ডাক উঠে গেছে, আর ধূসর বালুতে ঘোড়ার ডাক গুলি ধূসর হয়ে গেছে। আবু বকর রে, আল্লাহর ওয়াদা এসে গেছে। মুসলিম বাহিনীকে বলো তারা যেন ভয় না পায়, তাদেরকে সন্নিবেশিত হতে বলো, বীর বিক্রমে যুদ্ধে ঝাঁপায় পড়তে বলো, পিছন ফিরে যেন তারা না তাকায়, একটু ভয় না করে। তার কারণ আল্লাহর সাহায্য এসে গেছে। আল্লাহ রব্বুল আলামিন একজন মুসলিম বাহিনীর জন্য 3 জন করে ফেরেশতা নিযুক্ত করেছে। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। প্রিয় ভাইরা, শুনতেছেন ইসলামের দ্বিতীয় স্তর সংগঠন কি জিনিস। ফেরেশতা তখনই আসবে চূড়ান্ত পর্যায়ে, যখন জীবনকে উৎসর্গ করার জন্য সমন্বিত শক্তি নিয়ে আল্লাহর রাহে ঝাঁপায় পড়বা। মিনাল মুরদিফিন, 5000 ফেরেশতা আল্লাহর আসমানে লাল পাগড়ি বেঁধে অপেক্ষায় বসে আছে আসার জন্য। সেই হক আমাদের আদা করলেই আসবে, নইলে দোয়া করে কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা, সময় শেষ। আবার আগামী জুমায় ইনশাআল্লাহ সংগঠন নিয়ে কথা বলবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।